আপনি কি জানেন আল্লাহর এমন একটি পবিত্র নাম আছে যা নামাজের সেজদার ভেতর নিয়ম মেনে পড়লে যে কেউ আপনার প্রেমে পড়বে এবং আপনার প্রতি দয়াবান হবে। কিন্তু এই নামটি সেজদার মতো পবিত্র অবস্থায় কখন এবং ঠিক কোন গোপন নিয়মে পড়তে হয় তা আপনারা এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি একটুও টানবেন না, কারণ ভিডিওর মাঝখানে আমি এমন একটি জরুরি আমলের কথা বলবো যা না মানলে আপনার আমল কিন্তু মোটেও কাজে আসবে না এবং এর ফলে উল্টো গুনাহ হতে পারে। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে মানুষের মনের চাবিকাঠি কিন্তু একমাত্র মহান রব্বুল আলামিনের হাতে। আপনি চাইলেই জোর করে কারোর মনে জায়গা করে নিতে পারবেন না। সহিহ মুসলিমের একটি অতি গুরুত্বপূর্ণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সমস্ত অন্তর বা মন রহমান তথা আল্লাহর দুটি আঙুলের মাঝে একটি হৃদয়ের মতো থাকে। তিনি যেভাবে চান সেটাকে ঘুরিয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যার ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখছেন তার মনকে আপনার প্রতি নরম করা একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। আর বান্দা যখন সেজদায় মাথা নত করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। পবিত্র কোরআনে সূরা আল বুরুজের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, যার অর্থ তিনি ক্ষমাশীল এবং পরম প্রেমময়। আল্লাহর এই আল ওয়াদুদ নামটি এমন শক্তিশালী যে এর উসিলা নিয়ে দোয়া করলে মানুষের পাথরের মতো শক্ত মনও মোমের মতো গলে যেতে পারে। এখন চলুন আমরা জানি আল্লাহর সেই পরম প্রেমময় নামটি কি এবং সেজদার ভিতর কিভাবে তা পড়তে হবে। সেই নামটি হচ্ছে ইয়া ওয়াদুদু, যার অর্থ হে ভালোবাসার আধার। এই আমলটি আপনি নফল বা সুন্নাত নামাজের সেজদায় করবেন। সেজদায় গিয়ে প্রথমে সুন্নাত অনুযায়ী 3 বার অথবা 5 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ে নিন। এরপর অত্যন্ত ভক্তি ও একাগ্রতার সাথে মনে মনে ওই নির্দিষ্ট ব্যক্তির মুখটি কল্পনা করে আল্লাহর এই নাম ইয়া ওয়াদুদু অন্তত 7 বার বা 11 বার পাঠ করুন। নামগুলো পাঠ করার সময় মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করুন, হে আল্লাহ, এই ব্যক্তির মনে আমার জন্য হালাল ভালোবাসা আর মায়া তৈরি করে দিন। সেজদার ভেতর তাড়াহুড়া করবেন না, বরং ধীর স্থিরভাবে আল্লাহর এই নামটি নিয়ে আমল করুন। ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম একটি বিশেষ শর্ত বা গোপন বিষয়ের কথা। এটি আপনার আমল কবুল হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি। মনে রাখবেন, এই আমলটি কিন্তু কোনো হারাম বা অবৈধ সম্পর্কের জন্য করা যাবে না। আপনি যদি কেবল সাময়িক ফুর্তি বা কোনো অবিবাহিত মেয়ে বা ছেলের মনে অবৈধভাবে জায়গা পাওয়ার জন্য আল্লাহর এই নাম ব্যবহার করেন, তবে এটি আপনার জন্য বড় গুনাহের কারণ হবে। আসল শর্ত হলো আপনার নিয়ত হবে পুরোপুরি হালাল। আপনি তাকে বিয়ে করতে চান এবং সুন্নাতের পথে একটি সুন্দর পরিবার গড়তে চান, অথবা আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্ক উন্নত করতে চান। কেবল তখনই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার মনে পবিত্র ও হালাল ভালোবাসার বীজ বপন করে দিন এবং আমাদের উত্তম জীবনসঙ্গী দান করুন। আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি মনে করেন এর মাধ্যমে কোনো একা বা বিষণ্ণ মানুষ সঠিক ও হালাল পথ খুঁজে পাবে, তবে একটি লাইক দিন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারে হয়তো কারো জীবন বদলে যেতে পারে। আর এমনই শক্তিশালী ও জীবন ঘনিষ্ঠ ইসলামিক আমল নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।